আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আমার তরফ থেকে জানাচ্ছি ঈদ মুবারক। এখন আপনারা বলতে পারেন যে এই নতুন পাগলের আমদানি কোত্থেকে হলো? এখন তো ঈদের সময় না, তাহলে ঈদ মুবারক কেন বলছি? ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ মানে যদি আনন্দ হয়, ঈদ মানে যদি খুশি হয়, আজকের দিনটাও একটা খুশির দিন। আজকে মানুষ যেরকম খুশি হয়েছে, ঈদের দিনে, ঈদের আগের দিনটাতেও এরকম খুশি হয় না, ঈদের দিনটাতেও মানুষ এতটা খুশি হয় না। এই যে খুশিটা আমরা হয়েছি, এই খুশিটা গত 16 বছর আগে আমাদের চলে গিয়েছিল। গত 16 বছর, অর্থাৎ 2008 সালের দিকে এই খুশিটা মানুষ হারিয়ে ফেলেছিল। আবার সেই খুশিটা ফিরে আসার কথা ছিল 5 বছর পরে, কিন্তু সেইবারও সেই খুশিটা আমরা ফিরে পাই নাই। তারপরের 5 বছর পরেও ফিরে পাই নাই। তারপরের 5 বছর পরেও আমরা সেই খুশিটা ফিরে পাই নাই। খুশিটা আমরা ফিরে পেলাম ছাত্রদের কারণে। ছাত্রদের যেটা ন্যায্য দাবি ছিল, কোটা আন্দোলন, কোটা বাতিলের দাবি, সেই কোটাকে বাতিল করতে গিয়ে যে ছাত্রগুলো আমাদের এই বিজয় আনতে গিয়ে শহীদ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক এবং তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন। এই মাসটি চলছে আগস্ট মাস। এই আগস্ট মাসে একটা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন আগস্টের 14 তারিখে। সেই 14 তারিখ আসতে গিয়েছে, সেই আগস্ট মাসের ভিতরে আমরা প্রবেশ করেছি। এরকম একটা পরিস্থিতিতে আমরা পড়েছিলাম যে মানুষ মারা গেলে যে দোয়াটি পাঠ করতে হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটি পড়ার কারণে আল্লামা সাঈদী ইন্তেকালের পরে যারা দোয়াটি পড়েছিল, সরকারি চাকরি যারা করে তাদের চাকরি চলে গিয়েছিল, ইমামদেরও পর্যন্ত চাকরি চলে গিয়েছিল। সেই আগস্ট মাসেই দেখেন কিরকম একটা পরিণতি হলো, সমস্ত মানুষের মুখে খুশি, আনন্দ, কিন্তু না, অনেকের মনে জ্বালা, অনেক জ্বালায় তারা আছে। আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথে অনেক খারাপ আচরণ করেছে। এটা করেছে তাদের ব্যক্তিগতভাবে, তারা করে নাই, তারা সরকারের কথা মতো চলে এবং সরকারের নির্দেশেই তারা এই কাজগুলো করেছে। আমরা আনন্দের চোটে এরকম কাজ করব না যাতে অন্য মানুষের ক্ষতি হয়। 1971 সালে, 1952 সালে যারা যুদ্ধ করেছিল তারাও ছাত্র। সেই 2024 সালেও সেই ছাত্ররাই যুদ্ধ করে দেশটাকে আবার নতুন করে স্বাধীন করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একটা কথা বলেছিল যে এরকম একটা সময় আসবে, তোমরা ইন্দুরের গর্তও পাইবা না পলাইবার জন্য। সেই সময়টা এখন চলতেছে। ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছিল, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ছাত্ররা সবাই উঠে দাঁড়িয়েছে এবং অন্ধকার পালিয়ে গিয়েছে, সামনে আলোর দিশা আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। এই দেশটাকে আমরা নতুন করে আবার সাজাবো, যাতে ইসলামের ভিতর দিয়ে, শান্তির ভিতর দিয়ে, ইসলাম মানে শান্তি, ইসলামের ভিতর দিয়ে যেন আমরা দেশটাকে গড়তে পারি। হে আল্লাহ, সেই তৌফিক আমাদের সকলকে দান করুক, আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।